যে আমি নাকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যাকে নিয়ে একটি ফটোগ্রাফ আমি নাকি ছড়িয়েছি এআই জেনারেটেড। তারপরে আমি তাকে বলেছিলাম যে আমি যেটা ছড়িয়েছি এটা কোনো এভিডেন্স থাকলে দাও, আমার পোস্টের লিঙ্ক দাও। তখন সে আমার কোনো পোস্টের লিঙ্ক দেয় না, সে এমন একটা পোস্টের লিঙ্ক দিয়েছে যেটা আমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা একটা ছাত্রলীগ কর্মীর পোস্ট থেকে সেটা দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে আমি এরকম কোনো পোস্ট করিনি, আর এখানে যে ছবি এবং নাম ব্যবহার করা হয়েছে সেটা আমার, তবে জিনিসটা পুরোপুরি এডিটেড। তো এর প্রেক্ষিতে কিছুক্ষণ পরেই আমার মেসেঞ্জারে অনবরত হুমকি আসতে শুরু করে। আমি তাৎক্ষণিকভাবে আমার ফেসবুকের ওয়ালে জিনিসটার ক্লারিফিকেশন দিয়েছি যে আমার ছাত্রদলের বন্ধুরাও জানে আমার মন মানসিকতা কীরকম। এরকম নিন্দনীয় একটা কাজের সাথে যে আমি যাব না, আমি করতে পারি না, এটা তারাও বুঝবে। এবং এমনকি আমার বন্ধু বান্ধব এবং কিছু ছাত্রদলের সিনিয়র ভাইরা আমাকে তখন ইনবক্সে অনেকে নক দিয়েছিল, আমি তাদেরকে আমার পোস্টটা পাঠানোর পরে তারা আর কিছু বলেনি আমাকে। তারপরে অনবরত যখন আমার লাইভ থ্রেট আসে তখন আমি চিন্তা করলাম জিনিসটা আমার জীবন নাশের একটা হুমকি হিসেবে আমি শাহবাগ থানায় জিডি করা উচিত। এবং আমি তৎক্ষণাৎ 6টার দিকে হচ্ছে শাহবাগ থানায়, 6টার পরে হচ্ছে শাহবাগ থানার দিকে মুভ করি। এবং শাহবাগ থানায় গিয়ে আমি যখন প্রাথমিকভাবে তাদেরকে জানাই, তারা প্রথমে জিনিসটাকে খুবই নিম্নতার সাথে তারা গুরুত্ব না দিয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করে। এক পর্যায়ে মাগরিবের পরবর্তী সময়ে আমি দেখি যে আমরা তখন শাহবাগ থানার যিনি ওসি ছিল অপারেশন, তার রুমের সামনে ছিলাম। এ পর্যায়ে দেখি যে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের নেতা সাহসের নেতৃত্বে একদল উগ্র মব, তারা হচ্ছে দৌড়ে থানার ভিতর দিয়ে ঢুকে এবং তারা হন্যে হয়ে খুঁজতে ছিল আমাকে। আমি এই পরিস্থিতি দেখার পরে আমি হচ্ছে রুমের ভিতরে ঢুকে যাই, সেটা ছিল কমিশনার অপারেশন। ওই রুমে ঢোকার পরে তারা হচ্ছে ওই রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে আমাকে অনবরত গালিগালাজ করে, তোকে মেরে ফেলবো, কেড়ে ফেলবো, সাহস থাকলে দেখে থাকিস, এরকম অনবরত গালিগালাজ এবং হুমকি দামকি আর অকথ্য ভাষায় গালিগালাজ সহ স্লোগান দিতে থাকে।